জীবনের ভাবনাগুলো যখন সত্যিকার অর্থে ডানা মেলে উড়াল দেয়, তখনই মানুষ খুঁজে পান জীবনের সার্থকতা। নিজেকে তখন বড় সুখী, বড় সার্থক মনে হয়। মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহটা আরো অনেক বেশি বাড়তে থাকে। আমাদের পরম শ্রদ্ধেয় অগ্রজ হাজী ইয়াকুব আলী সেই সব মানুষদেরই একজন। জীবনের বাকি সময়টা ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে এমনিভাবে আনন্দে কাটাতে পারলেই হয়। প্রবীণ এই মানুষটিকে নিয়ে তার ছেলে মেয়ে নাতি নাতনিদের ভাবনারও যেন কোনো অন্ত নেই। হাজী ইয়াকুব আলীর 10 ছেলে মেয়ে। ছেলেরা সবাই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, মেয়েরাও বেশ সুখ শান্তিতে আছেন নিজেদের সংসারে। বৃদ্ধ এই বাবাকে নিয়ে তাদের গর্বের যেন শেষ নেই। আল্লাহর মেহরবানি, আল্লাহ হায়াত দিয়েছে, ঠিক আছে। বাকিটা আরো কতদিন থাকে, যতদিন হয় ততদিন বাঁচবে, থাকবে ইনশাল্লাহ। আমরাও দেখবো না, এটা তো আমরা নিজেরাই ওনাদের টেক কেয়ার করতেছি। আমার ভাইয়েরা বোনেরা সবাই মিলে টেক কেয়ার করতেছি। আপনারা দোয়া করবেন আমার আব্বা আম্মা যেন আরো বেঁচে থাকে। আমরা আমার আব্বা আম্মা থাকলে আমরা মন কাছে থাকবো। আমরা আব্বা আম্মা আরো জন বেঁচে থাকে, আমরা এগিয়ে এসে আপনার কাছে দৌড়। আর আব্বা আম্মারে আমরা সবাই ভাই বোনেরা সবাই আমার ভাই বোর সবাই মিলিয়া যথেষ্ট পরিমাণ ইয়া করে। যদি কোনো টিয়া হয়, কোনো সব ভাইয়েরা বোনেরা আমরা সব ইয়ারা সবাইরে আমরা আব্বা আমার প্রতি আছে। আমরা কোনো আব্বা আমার প্রতি ইয়া নাই, সব আমরা আল্লাহর রহমতে ইয়ে আছি। আব্বা আমার প্রতি আমার আব্বা আম্মার তো বয়স প্রায় আমাদের জানার মতে আর কি, যা ওনাদের মুখে শুনছি, বাবার বয়স প্রায় 125-126 বছর বয়স। যখন কুমিল্লা রেল স্টেশন স্থাপিত হয় তখন উনি বুঝে, উনি নাকি 10-15 বছর বয়স হয়। তো সে তখন তো আর লেখা হতো না বয়স কত, তো সেই অনুসারে আমরা হিসেব করে দেখছি প্রায় 125-126 বছর বয়স। এখন আমরা আমার আব্বা আমাকে টেক কেয়ার করি। যদি কোনো উনি অসুস্থ হলে কুমিল্লার থেকে আমার উত্তরার বাসায় যায়, সেখান থেকে চিকিৎসা করায়। আবার ঢাকাতেও থাকে, আবার কুমিল্লাও থাকে। আমরা সবাই মিলে আমার আব্বা আম্মাকে দেখাশোনা করতেছি। বিশেষ করে আমার বড় ভাই, যদিও উনি আমেরিকা থাকেন, প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর আমার বাবা মাকে দেখার জন্য দেশে চলে আসেন। আমিও প্রতি বছরে 2-3 বার শুধু আমার বাবা মার দেখাশোনা করার জন্য আমরা আসি। বিশেষ করে আমার বাবা মা যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা বাইরে কেউ থাকতে পারি না। ছেলে মেয়ের ঘরের নাতি নাতনিরাও আছে বেশ সুখ সমৃদ্ধিতে। দাদা দাদি আমাদের খুবই প্রিয় মানুষ। একদম দাদা দাদির মতো আমাদের ফ্যামিলিতে আমরা সবাই খুব মিলেঝিলে আছি আর কি। সবাই যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হই। মানে ওনাদের যতদিন ওনারা বেঁচে আছেন ততদিন সবাই একসাথেই থাকবো আর কি। যখনই অসুস্থ হয় তখনই আমি চেষ্টা করি আমার আব্বাকে দেশে পাঠাতে হওয়ার জন্য, শুধু দাদা দাদি দেখাশোনার জন্য। নাতনির জামাইরাও দাদা শ্বশুরকে নিয়ে আনন্দিত, গর্বিত ও কৃতার্থ। অনুষ্ঠান উপলক্ষে আমাদের এখানে সকল প্রজন্মের অতিথিরাই এখানে নিমন্ত্রিত হয়েছেন এবং অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠানটা চলছে। এতেই বোঝা যাচ্ছে এই পরিবারের সুখ শান্তিতে বিরাজ করছে পরিবারের সকল কার্যক্রম। আমরা আমাদের এই দাদা দাদির কাছ থেকে তার সকল সন্তানাদি সহ যারা প্রজন্ম আত্মীয় স্বজন যারা আছে সবাই খোঁজ খবর দিচ্ছে। সকল অনুষ্ঠানে, সকল মানে সামাজিক প্রতিটি অনুষ্ঠানেই আমাদেরকে খোঁজ খবর নেওয়া হয় এবং অত্যন্ত সুখী আছি আমরা। এবং আমরা দোয়া করি যেন আমার এই দাদা দাদি আরও বেঁচে থাকুক এবং সুখ শান্তিতে থাকুক। নাতনির ঘরের প্রতিদের চোখে মুখেও আনন্দের ফোয়ারা। এরকম জেনারেশনে কেউ আপ্যায়ন করে না। ওরা তো এখনো খোঁজ খবর রাখতেছে, ইয়ে করতেছে, দাও দিতে। যে একটা অনুষ্ঠান হয়েছে, অন্য জেনারেশন হলে মানে অনুষ্ঠানের মধ্যে এরকম দাওয়াত করতো না বা মনে রাখে না। ওরা তো এখনো আমাদেরকে মনে রাখছে। বড় বাবা বড় মা এখনো বেঁচে আছেন, আর ওনারা সবসময় এরকমই থাকেন, এটা আমরা চাই। পুতিদের সন্তানরাও
হাজী ইয়াকুব আলীকে দেখে তার সাথে মিশে গল্প করে বেশ উৎফুল্ল। অনেক আদর করে। নিজের জীবদ্দশায় নিজেরই বংশলতিকা দেখে হাজী ইয়াকুব আলী নিজেই বিস্মিত, অভিভূত, একই সাথে আনন্দিত। কয়েকদিন আমাকে লাডু লইছি না হইলে লাডু না আর অনকা আবার লাডুরও মাল কাটানো অনকা একজন দলের এমন রাখি রেখে মাংসের ব্যাপার মনে টাইম বানাই নিয়েছে। সব মিলে বেশ সুখ, শান্তি, সমৃদ্ধি আর আনন্দঘন পরিবেশে কাটছে হাজী ইয়াকুব আলীর সময়। আল্লাহ বয়স কি ভুলে দিয়ে লাগছে নাকি আমার মোচটা কত দোয়া করি আল্লাহ তুই রাজি রাজি লইয়ে বা এই জন্য অনুষ্ঠান দেখতে মূল্য মনে আসি না আমি যাইতো না আল্লাহ উমা বিয়েও দেখলাম, বিয়ে দেখবার কোনো মনে আসে না, বিয়েও দেখলাম এই অনুষ্ঠান আল্লাহ দিলে আরো জানি কি দেখা কি তাকে কেন্দ্র করে আবর্তিত হয় অনেকগুলো পরিবারের জায়গা। মাঝে মধ্যে তাকে ঘিরে বসে আড্ডা, গল্প কিংবা গানের আসর। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি যারে ওরে, তারে কইও আমার হয়ে, চলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। জীবনের বেলাভূমিতে দাঁড়িয়েও প্রবীণ এই মানুষটির ভাবনা জুড়ে আছে সমাজ, সংসার, দেশ। নিজের জীবন নিয়ে খুব একটা চিন্তা ভাবনা তার নেই। আমাদের অগ্রজরা এভাবেই বেঁচে থাকুক, এই আমাদের পরম কাম্য। আমরা চাই তার মতন এমন হাজারো সুখী অগ্রজে ভরে উঠুক আমাদের এই সমাজ, এই দেশ। সবুজের সমারোহে ঢেউ ফেলানো মাঠের মতো হোক প্রতিটি অগ্রজের জীবন। হ্যাঁ দর্শক,
অগ্রজ আপনাদের অনুষ্ঠান, আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আপনাদের আশেপাশে বসবাস করছেন এমন অগ্রজকে নিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের ঠিকানা প্রযোজক অগ্রজ, NTV, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, BSCC ভবন, 7ম তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেলও করতে পারেন এই ঠিকানায় ogroj@ntvbd.com। পৃথিবীর সব অগ্রজ সুখে থাকুক, আনন্দে থাকুক, নিরাপদে থাকুক, সেই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। সেই সাথে আজকের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।